ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে ফেলে, যদি কেউ শিরক করে, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, কেউ শিরক করলো, হাজার হাজার সাদাকা, হাজার হাজার দান, হাজার হাজার নামাজ, হাজার হাজার রোজা সব কিছু নিয়ে গেল, একটা সঙ্গে আছে কি? একটা সঙ্গে আছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ পার্টনারশিপ তৈরি করে ফেলে, শিরক তৈরি করে ফেলে, ফাকাত এখানেও এমফাসিস করা হয়েছে, এই ফাকাতটা হলো এমফাসিস করার জন্য। যেমন আল্লাহ অন্য জায়গায় বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুসলমানেরা, মুমিনরা সফল কাম। ঠিক একই শব্দ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ এমফাসিস দিয়ে বলতেছেন এদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। হারাম মানে আমরা বুঝি হারাম করে দিয়েছেন তাদের জন্য জান্নাত। নাউজুবিল্লাহ বললাম না আমরা? কাদের জন্য হারাম করে দিয়েছেন? এই শিরক সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? হ্যাঁ, ওই যে একটু আগে বলে আসলাম, মহা সফলতা হচ্ছে জান্নাতে প্রবেশ হওয়া। সেটা যদি না পাই তাহলে আমার জীবনের সব শেষ, কোনো লাভ নাই। সব কিছু করতে পারেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখে বলেছিলেন তুমি সব কিছু করো, সব ফল খাও, সব জায়গায় ঘোরো, যা ইচ্ছা তাই করো, শুধু একটা কাজ করো না, নইলে কিন্তু জান্নাতে থাকা যাবে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য প্রতিফলিত হয় নাই? এগুলি আমাদের চোখের সামনে ডকুমেন্ট নাই? বাস ঠিক একইভাবে আল্লাহ বলছেন সব পাপ আমি ক্ষমা করে দেবো, সব অন্যায় আমি মার্জনা তোমাদের ক্ষমা করে দেবো, মার্জনা করে দেবো, কিন্তু শিরক করলে আমি তোমাদের ক্ষমা করবো না, জান্নাত তোমাদের জন্য হারাম করে দেবো। তাহলে জায়গা কোথায় হবে? জান্নাতে যদি জায়গা না হয় কোথায় হবে? আল্লাহ সে কথা বলে দিয়েছেন। আল্লাহ আপনারা আমার জন্য ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন ওয়া মাওয়াহু, আর তার স্থান হবে আন-নার, জাহান্নাম। আমার পরে বলে দিলেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর সেই দিন বহু কান্নাকাটি করবে, বলবে আমার তো অনেক ইবাদত ছিল, আমার তো অনেক কিছু ছিল, ঠিক আছে মানবিক কারণে আমাকে একটু ক্ষমা করে দেন। বলতে পারে কিনা মানুষ? বলবে। বলতে পারে মানে কি বলবে যে আল্লাহ তুমি এত রহমশীল, একটু মানবিক দিক দিয়ে দেখেন না, আমি এতবার হজ করেছি, এত সাদাকা করেছি, এত হজ করেছি, নামাজ পড়েছি, একটু মানবিক কারণটা দেখেন না। আল্লাহ বলে দিয়েছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার। না, মনে রেখো সেদিন এই যালিম যারা, জুলুম যারা করেছে, ওই যে সবচেয়ে বড় জুলুম, এই জুলুম যারা করেছে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা কার ভাই? আল্লাহর। এখন আপনি হয়তো মনে করতে পারেন তাহলে এই আমলগুলি কি হবে? এত আমল করলাম সেগুলি কি হলো? এগুলি যাবে কোথায়? এগুলি কি কোনের মূল্য নাই? কোনো লাভ নেই এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে এক জায়গায় বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এগুলি কোনো আমলেই নেওয়া হবে না, এগুলি পাল্লাতে ওজনই করা হবে না, আগেই ডিলিট। এবার এখানে কি বলেন? সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এখানে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমাকে নয়, বিশ্ব নবী তার সম্পর্কে আপনারা জানেন কত মর্যাদাশালী নবী। সেই নবীকে ডাইরেক্ট আপনি যখন প্রশ্ন করছেন যে তাহলে আমার আমলগুলি কি হবে, আমার হজ কি হবে, যাকাত কি হবে, নামাজ কি হবে, এগুলি কি কোনো মূল্য নাই? এবারে এই প্রশ্নের উত্তরে আপনাকে দিয়ে নয়, আপনাকে আমাকে দিয়ে বললে সেটা অতটা গুরুত্ব পাবে না। আল্লাহ রাসূলকে সরাসরি নির্দেশ করতেছেন যে আমি ওহী করেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে রাসূল আমি ওহী করলাম তোমার প্রতি। ওহী তো সবই। এখানে আরেকটা এমফাসিস, ওই যে একজন বলতেছে যে আমি তোমাকে খবর দিলাম, আর একজন যদি বলে যে আমি নিজ হাতে তোমাকে লিখে দিলাম, লেখাটা আমার, অন্য কারো হাতে লিখে নেই নাই। আল্লাহ এরকম বলছেন রাসূল লাকাদ উহিয়া ইলাইক, আমি ওহী করলাম।
আমি ওয়াহি করে তোমার কাছে পাঠালাম, এটা আল্লাহর ওয়াহি। কি মেসেজটা? শুধু তোমাকে দিছি তা নয়, তোমার প্রতি অবিচার করছি তা নয়, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী ছিল, তোমার পূর্বে যত নবী ছিল তাদের জন্য এই ইনফরমেশন ছিল, এই তথ্য ছিল, এই আইন তাদের জন্য ছিল। সুবহানাল্লাহ। বিহামদি। রাসূলকে বলছে, রাসূল আমি তোমার কাছে ওয়াহি করলাম, সেই ওয়াহিটা শুধু তোমার জন্য নয়, পূর্বের নবীদের উপরেও ছিল, তোমার জন্য ছিল। কি ওয়াহি? লা ইন আশরাকতা, লা ইন শর্ত, আশরাকতা ওই যে শিরক, তুমি যদি শিরক করে ফেলো। লা ইন আশরাকতা কাকে বলছেন? নবীকে বলছেন। খেয়াল করুন, নবীকে বলছেন, নবী তুমি তো এত মর্যাদা, আমার এত প্রিয়, কিন্তু তুমিও যদি শিরক করো তাহলে কি হবে? এখানে কয়েকটা এমপ্যাসিস, লাম একটা এমপ্যাসিস, লাস্টে নুনের উপরে তাসদীদ দিয়ে আরেকটা এমপ্যাসিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি লা ইন আশরাকতা, তুমি যদি শিরক করো, আল্লাহর সঙ্গে পার্টনারশিপ তৈরি করো, সেটা হতে পারে ইবাদতে, হতে পারে আমলে, হতে পারে কথাবার্তায়, হতে পারে চালচলনে, হতে পারে তোমার অ্যাক্টিভিটিসে, তাহলে লা ইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই আমালুক, তোমার সব আমলগুলি হে নবী আমি বাতিল করে দেব। কত বড় কথা ভাই, কত বড় কথা। একটু খেয়াল করুন, নবীকে আল্লাহ বলছেন আপনি আমি কোথায়, কি হবে সেগুলি? সাধারণ মানুষের ব্যাপারে এবার দেখেন আল্লাহ আরেক জায়গায় বলছেন, এটা সূরাতুল ফুরকান, আগেরটা সূরা জুমার 65 নম্বর আয়াত, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন আমরা সব দৌড়াদৌড়ি করে যখন দেখবো যে জাহান্নাম আমাদের জন্য হয়ে যাচ্ছে ফাইসালা শিরক থাকার কারণে, দৌড়াদৌড়ি করে ভালো আমলগুলি কোথায় আছে খোঁজাখুঁজি শুরু করে দেব। ওই তো সেদিন আমি আপনাদেরকে বলছি না, সব দেখা যাবে, দৌড়াদৌড়ি শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, মানুষ দৌড়াদৌড়ি করে ভালো আমলগুলি খুঁজবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহু, আমি এটাকে পরিণত করে দেব ওই ভালো আমলগুলিকে হাবাআন মানসুরা, ওই যে ঝড় উঠলে ধুলিকানাগুলি যেরকম করে দৌড়তে থাকে উঠতে থাকে, এইরকম করে সব আমলগুলি ছিটকে বোমা বাস্ট হয়ে, যেগুলি ঘর বাড়ি যেমন অকেজো হয়ে যায়, এই আঙুলগুলি এরকম অকেজো করে ধুলো বালির মতো শুধু উঠতে থাকবে, এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিরক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। শিরকের ভয়াবহতা এবারে দেখেন, শিরক যদি কেউ করে তার একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। শিরক যদি কেউ করে তার দৃষ্টান্ত হলো এরকম, ওই যে আকাশ, কোরআন আয়াত পরে বলতেছে, এক বাংলাটা বেজেল, আকাশ থেকে কোন মানুষ যদি পড়ে, আকাশের দূরত্ব কতটুকু? বাঁচার সম্ভাবনা আছে? আকাশ থেকে ওকে ছেড়ে দিল, নিচে কোনো কিছু নাই, ছেড়ে দিল ওকে, বাঁচার সম্ভাবনা আছে? বাঁচার সম্ভাবনা তো নাই। এর মধ্যে আবার আল্লাহ বলছেন যে এই আকাশ থেকে পড়তে পড়তে হঠাৎ কোন একটা পাখি তাকতাফু, তাকে ছো দিয়ে নিবে, নেওয়ার পরে তাকে এমন একটা আরেকটা গহীন গর্তের মধ্যে ফালাই দেবে, এমন এক জায়গায় ফালাই দেবে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। কাদের জন্য এই কথা ভাই? শিরক যারা করে তারা। দেখেন এবারে দলিল নেন, সূরাতুল হজ 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহ ফি মাকানিন সাহিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, দৃষ্টান্ত দেখুন, আল্লাহ বলছেন যদি কেউ শিরক করে, ফাকান্নামা, সে যেন, উপমা দিচ্ছে, ফাকান্নামা খাররা মানে ছিটকে পড়ে যাওয়া, কোথায় থেকে? মিনাস সামাই, আকাশ থেকে ছিটকে পড়ে গেল। আকাশ থেকে ছিটকে পড়ে গেল, আপনার কি অবস্থা হবে আপনি ভাবুন, কত দূর আকাশ। তারপরে কি হবে? ফাতাখতাফুহু আত-তায়রু, একটা পাখি তাকে সেখান থেকে ছো মেরে নিয়ে আরেকটা গর্তের মধ্যে ফালাই দেবে, অথবা বাতাস তাকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আমার ভাইরা, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূলকে বুখারী শরীফের হাদিস 5976 নম্বর হাদিস বুখারী শরীফে জিজ্ঞেস করা হয়েছে, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা কি জানো? কল, আল্লাহ রাসূল বললেন,
আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আরো অনেকগুলি আছে, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, এগুলি সবচেয়ে বড় শিরক। পিতামাতার অবাধ্য সন্তান তো এখানে নাই ইনশাল্লাহ। তাহলে দেখা যায় যে শিরক হচ্ছে এমন অপরাধ, যেই অপরাধ যদি কেউ করে তাহলে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। আর এই অপরাধ যদি কেউ করে, জাহান্নাম তার জন্য কি? জাহান্নাম অবধারিত, জান্নাত চিরজনের জন্য হারাম। আমি কিন্তু প্রত্যেকটা কথা ডকুমেন্ট দিয়ে বলেছি।